والصلاة والسلام على سيدنا ومولانا محمد سيد السادات وعلى آله وأصحابه النجباء والأطهار ومن تبعهم بإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا وقال تعالى لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وقال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لتطفئ وجب الرب وتدفع ميتة السوء أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله
اللهم صل على وعلى آل سيدنا দুনিয়া পড়ে থাকবে একদিন আমরা থাকবো না সবাই যেদিন বলে যাবে নবী গো আমাদের বইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد में आको कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 موجود মদিনা কেমনে যাব জানি না আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করে পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله معزز مقام شمعة المسلمين الكرام जुमार আগত মেহমান ভাইয়া যুবক বন্ধুগণ স্নেহ ছোট ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার ঘরে রজব মাসে আল্লাহ তাআলা আমাদেরকে শুরু থেকে আসা বসার তৌফিক আল্লাহ দান করেছেন
এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জুমার দিন বড় বরকতের দিন। এদেশের মানুষ মুসলমান, আমাদের আকলের কোনোদিনও পরিবর্তন হবে না। কেন বলছি জানেন? জুমার দিন আজানের সাথে সাথে সমস্ত কাজ বন্ধ করে দেওয়া, এটা মুমিনের গুণ। কার গুণ বলেন? এটা মুমিনের গুণ। আর এই মুমিনের কথা আল্লাহ বলেছেন, জুমার দিনটার ব্যাপারে আল্লাহ আলাদা ভাবে বলেছেন। এই দিনের বিষয়কে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন। কারণ আল্লাহর হুকুম যারা না মেনে এরপরও তারা যদি তাদের কাজের মধ্যে ব্যস্ত থাকে, তাহলে বুঝতে হবে উনি আল্লাহকে মানেন নাই। উনি জবান দিয়ে, মুখ দিয়ে, উপরে দিয়ে যত কথাই বলুক না কেন, এটাই বাস্তব, ও আল্লাহ ওরে আল্লাহ মানে না। উনি আল্লাহকে কি মানে নাই? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। জুমার দিনের ব্যাপারে স্পেশালি ঘোষণা দিয়েছেন, আযান করে যাবে সমস্ত বাচ্চাকে বন্ধ করো, কাজ বন্ধ করে দাও। মসজিদের জন্য দাবি দাও, আযান হয়েছে আধা ঘন্টার উপরে। কিন্তু মানুষ আকল তাদের চেঞ্জ হবে না। এখন আমরা মুসলমান হতে পারি, আমরা নামের মুসলমান মিয়া, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক, আল্লাহর কিছু কিছু জায়গা আছে আলহামদুলিল্লাহ মুসলমান আল্লাহর গোটা হুকুমের উপরে মজবুত থাকার কারণে অন্য মুসলমান বেঁচে যাচ্ছে। সুবহানাল্লাহ, অন্য মুসলমান কি বেঁচে যাচ্ছে। কিন্তু আমাদের এই সমাজ কেমনে পরিবর্তন হবে? যে সমাজের লোক, যে মুসলমান সিগারেটের বাক্সের উপরে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, একটা সময় ছিল, এখন আরো মারাত্মক কথা, ধূমপান মৃত্যুর সমতুল্য, ক্যান্সারের ঝুঁকিপূর্ণ। এক কথায় ধূমপান ক্যান্সার হওয়ার কারণ। খোদা কথা, এর উপরও মুসলমান এটা ছাড়ছে? এটা বাক্সের উপরে লেখা, কোম্পানি থেকে স্পেশালি ভাবে কথা লিখে দিছে, এর উপরও কি করে না, ছাড়তে পারে না। এরকম মুসলমানদের আপনি কোরআন হাদিসের কথা বুঝাইবেন, কত হাজারবার কইলে যে জুমার দিন আগে আসতে হয়, জুমার দিন সব কাজ ছেড়ে দিতে হয়, জুমার দিন মসজিদের মধ্যে শুরু থেকে আসতে হয়, জুমার দিনের মর্যাদা আল্লাহ পাক এত এত রেখেছেন। প্রথম যিনি আসবেন তার আমল নামায় একটি ওট কোরবানির সওয়াব। এই পর্যন্ত বয়স যা হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের ওট কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে না বান্দা। কথা বলে একটা গরু এখন একটা গরু দিতেই তো খুব কষ্ট হয়ে যায়, ঠিক না? অথচ জুমার দিন আগে আসলে একটি ওট কোরবানির সদকা আল্লাহ দান করে। সুবহানাল্লাহ, একটা ওট যেরকম দিনের পথে সদকা করে দিলে সেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব এক একটা শুক্রবার আসলে যিনি আগে আসবেন তার আমল নামায় লেখা হবে। সন্দেহ নাই এর মধ্যে যে সন্দেহ করবো তো মুমিনই হতে পারবে না, মুসলমান হতে পারবে না। কি বলে ঠিক না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সবসময় কথা বলি, আসুন আজ রজব মাস, এই রজব মাসের আজ দ্বিতীয় জুমা। এই যে রজব মাস, এই যে একটা দামি মাস, যে মাসের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে ঘোষণা দিয়েছেন রজব মাস স্পেশালি আল্লাহর মাস। আমরা যদি প্রশ্ন করেন যে হুজুর তাহলে বাকি মাসগুলা কি আল্লাহর না? আল্লাহ, বাকি মাসও কি আল্লাহ, কিন্তু স্পেশালি আল্লাহ পাক এই মাসের ব্যাপারে বলেছেন রজব মাস আমার, আর শাবান মাস হলো আমার নবী, রমজান মাস হলো আমার উম্মতের। এই জন্য রজব মাস আসলে বেশি বেশি দোয়া করা, কি
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ বলেন। কি বলেছি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। নবী এভাবে দোয়া করতেন, হে আল্লাহ, রজব এবং শাবানের বরকত আমাদের নসিব করেন। ও বাল্লিগনা রমাদান, রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন। সুবহানাল্লাহ। মুনাজাতের মধ্যে আজও এমন একটা কথা বলতে পারছি কিনা, বলছি কিনা আজও পর্যন্ত মুসলমান আমরা? বলেন হুজুর, ও দোয়া তো দূরের কথা, রজব মাস এলেই তো জানি না। ঠিক না? এমন আল্লাহর বান্দা আছে রজব মাস যেটা ভুলে গিয়েছেন, জানেনই না। তা আমরা যারা জেনেছি দোয়া বেশি বেশি করতে হবে, কারণ রমজান মানুষকে পুত পবিত্র এবং মুমিনের কাতারে পৌঁছে দেওয়া হয়। এই রমজান মাস আমরা চাই কি চাই না? চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে হায়াত। কি বলে ঠিক না? ওই পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে পৌঁছে দেয়। আজকে রজব মাসের দ্বিতীয় জুমা। আজকে জুমার আলোচনা হলো দানের ফজিলত সম্পর্কে। কিসের ফজিলত বলেন? দান, দান, দান করা। আজকে দানের ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ বলবো। এজন্য সূরা তাহরের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা ইমরানের 92 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা যেন কোরআন থেকে এবং গুরুত্বপূর্ণ একটি হাদিস, তিরমিজি শরীফের এখানে হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। কোরআন এবং হাদিসের আলোকে যেন আল্লাহ গুরুত্বপূর্ণ কথাগুলো বলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমরা আগে জেনে নেই দান সদকা এটা হচ্ছে এমন এক ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। সেটা হচ্ছে দান সদকা করা। দান সদকার মাধ্যমে কাকে সন্তুষ্ট করা যায়? আরো জোরে বলেন। খুব মনোযোগ, দানের ব্যাপারে খুব মনোযোগ দেন। আমরা যারা ইনকাম করছি, আল্লাহ পাক আমাদেরকে রিজিক দিয়েছেন, প্রতিটা মানুষকে আল্লাহ রিজিক দিয়েছেন। যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার রিজিক থাকবে। তার জন্য অর্থাৎ আমাদের জন্য যা বরাদ্দ হয়েছে আল্লাহর পক্ষ থেকে, ওই বরাদ্দকৃত রিজিক যেদিন শেষ হয়ে যাবে সেদিনই আমার আপনার মওত হয়ে যাবে। কারণ আল্লাহ বলেন, তোমার বরাদ্দ যা আছে, এই বরাদ্দ যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না। তাহলে আমাদের যতটুকু আছে, আমি যতদিন আছি ততদিন আমার রিজিক আছে। আমি নাই, আমার রিজিক নাই। পরবর্তী আমার যা আমি রেখে যাব এটা আমার নাই। এটা কার? আমার আওলাদের। এটা কার? আমার আওলাদের। তো রাসূল বলেন যে তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, তোমাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে, এর মধ্যে গরিবের একটা হক আছে। কার আছে? গরিবের হক আছে। এই হকটা দিয়ে দিতে হবে, এটাই আল্লাহর ফয়সালা। এবার তুমি যদি 100 টাকা ইনকাম করো, এর মধ্যে 1 টাকা আছে কার? কথা বলেন, কার? গরিবের। 100 টাকা ইনকাম করলে এর মধ্যে 1 টাকা গরিবের। এটাই ধরে নেন। এরপরে যদি আমরা নিসাব চিন্তা করি, যদি ওই পরিমাণ থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা, এই পরিমাণ সম্পদ যদি তার গোটা বছরে তার সমস্ত খরচবাদী শেষ, খরচবাদী হিসাব করে খরচ যাওয়ার পরে যদি তারা 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা অথবা এই পরিমাণ কোন সম্পদ যদি তার থাকে গচ্ছিত আমানত, তাহলে তার উপরে হজ করা ফরজ। হজ করা কি ফরজ। আর সাধারণত মানুষের জন্য যদি এর কমে থাকে, তাহলে যা ইনকাম করবেন এর মধ্যে এটাই মনে রাখতে হবে যে 1 টাকা গরিবের জন্য। 1
টাকা কার জন্য? আমি 100 টাকা ইনকাম করছি, এর মধ্যে 1 টাকা গরিবের, এই 1 টাকা দিয়ে দিতে হবে। যদি আপনি না দেন অবশ্যই বালা চলে আসবে, মুসিবত চলে আসবে, এটা আল্লাহর কথা। আমরা দেখবো যে আল্লাহ আসলে এই কথা বলেছেন কিনা, কোরআন হাদিস দেখে দেখবো। তার আগে আমরা জানতে চাই এই সদকা কয় প্রকার? সদকা মূলত 2 প্রকার। কয় প্রকার বলেন? আবার বলেন। ওয়াজ মনে রাখতে হবে, অল্প কথা হবে, আমল বেশি হবে। বলেন কথা কত? কথা কি হবে? অল্প, আমল বেশি। ঈমানকে মজবুত করতে হবে। এজন্য রাসূল 40 হাদিসের মধ্যে প্রথম হাদিসটা নিয়ে আসছেন, আখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কলিল। ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ। আমল হবে অল্প, ঈমানকে খাঁটি করে নিতে হবে, তাহলে ওই আমল দ্বারাই আল্লাহ পাক আমাদেরকে পরকালে সুখীময় একটি জায়গা দান করবেন, যার নাম কি? আপনারা অন্য থেকে মনোমন সুখীময় একটা জায়গা আমাদেরকে দিবে, তার নাম কি? জান্নাত। জান্নাত চাই কি চাই না? কারা কারা চান হাত তোলেন। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। জান্নাত চান? হ্যাঁ, ফজরের নামাজ ইনশাআল্লাহ কাজা হয় না তো? আলহামদুলিল্লাহ। ফজর নামাজ বাদ দিয়া জান্নাত চাইলে লাভ হবে? ফজরের নামাজ বাদ দিয়া জান্নাত চাইলে কোনো লাভ? কোশ্চেন গেল না, খেয়াল রাখবেন। সদকা 2 প্রকার, একটা হলো সাধারণ সদকা, আর একটা হলো সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বলেন। একটা কি? সাধারণ সদকা, আর একটা হলো সদকায়ে জারিয়া। সাধারণ সদকা হলো এতিম, গরিব, অসহায় এ ধরনের মানুষকে বস্ত্র দান করা, খাবার দান করা, এগুলো হচ্ছে সাধারণ সদকা। কি সদকা? আমরা যেরকম একজন গরিব, একজন অসহায়, একজন ভিক্ষুক, এদের বাটিতে যখন আমরা কখনো দান করি, এটা হয় সাধারণ দান। কি হয় বলেন? সাধারণ দান। এটা অবশ্যই করতে হবে। আর আরেকটা হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া এমন এক জিনিস যেটা আপনি যখন ওই সদকায়ে জারিয়া দুনিয়ার মধ্যে রেখে যাবেন, ওটা কিয়ামত পর্যন্ত ওর সওয়াব আপনি পাইতে থাকবেন। সাধারণ সদকা সওয়াবটা হয় এমন, যেমন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রেওয়াজ করেছেন। হাদিসটি নেওয়া হয়েছে রাওয়াহু তিরমিজি থেকে। তিনি বলেন, ওয়ান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم ما من مسلم كسى مسلما ثوبا। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে আব্বাস রাদিয়াল্লাহু বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে শুনেছি, তিনি বলেন, মা মিন মুসলিমিন কাসা মুসলিমান সাওয়া। কোন মুসলমান, যে মুসলমান কোন মুসলমানকে একটি কাপড় দান করলো, কাপড় পরালো, ইল্লা কানা ফি হিফজিম মিনাল্লাহ, সে আল্লাহর কুদরতি হেফাজতে থাকে। সুবহানাল্লাহ। ওই মুসলমান আল্লাহর খাস কুদরতি হেফাজতে থাকে। সুবহানাল্লাহ। এরপরে মিনাল্লাহি মা দামা আলাইহি মিন খিতাবা, বলতেছে এই সওয়াবটা কতক্ষণ পর্যন্ত থাকবে? ওই আল্লাহ হেফাজত কতক্ষণ পর্যন্ত করবে? এই সদকা দেওয়া পর্যন্ত না। রাসূল বলেন, মা দামা আলাইহি মিন খিরকা, যতক্ষণ পর্যন্ত ওই মুসলমানের পরনে ওই কাপড় থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি একজন অসহায় মানুষকে দান করলেন, একটি কাপড় দান করলেন,
যাকে কাপড়টা দিলেন ওনার কাপড়টা যতদিন ওনার পরনে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর হেফাজতে ওই বান্দা থাকবে। আর সদকায়ে জারিয়া হলো এমন, আপনি চিন্তা করেন যদি কাপড়, একটা কাপড় দান করলে যদি এই অবস্থা হয়, আর যারা সদকায়ে জারিয়া করে, সেই সদকায়ে জারিয়া, যেই সদকায়ে জারিয়া করলে কিয়ামত পর্যন্ত আল্লাহর হেফাজত তো আছেই, দ্বিতীয় হলো মরে যাওয়ার পরও তার আমলনামা সব চাইতেই থাকবে। সেটা হলো সদকায়ে জারিয়া হলো মসজিদ মাদ্রাসা দান করা, মসজিদের মধ্যে দান করা, মসজিদ করে যাওয়া, রাস্তাঘাট করে যাওয়া, ব্রিজ করে যাওয়া, গাছ রোপণ করে যাওয়া, এরপরে টিউবওয়েল পানি খাবারের ব্যবস্থা করে যাওয়া, এগুলো হলো কি সদকায়ে জারিয়া। যতদিন এই জিনিসগুলো থাকবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সব চাইতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দান যখন আল্লাহর বান্দাকে আল্লাহ অর্থ সম্পদ দান করেন, যেই বান্দার চাওয়াটা যেরকম হয় আল্লাহ সেই চাওয়াটাই তার পূরণ করেন। আপনি যদি চান, আপনি যেভাবে চান, অনেক সময় অনেক মানুষ বলে তো সুদে উনি অনেক টাকার মালিক হয়েছে, সুদে বসে মিলিয়ে। অনেক এরকম হয় যে অনেক চুরি করে এসে অনেক অর্থ সম্পদের মালিক হয়, আছে না? কথা কথা চুরি করে করে অনেক অর্থ সম্পদের মালিক হয়েছে। সুদে থেকে সুদের টাকা দিয়ে সে অনেক অর্থশালী হয়ে গেছে, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। তা আল্লাহ চাইলে তো ওনাকে ফিরাইতে পারতেন, এরকম অনেক মানুষের ধারণা, কল্পনা এরকম বলা। তো আল্লাহ বলছেন কি না, আল্লাহ বান্দা মানে আমার বান্দা এর মনে চাওয়া যেটা, আমি চাওয়া অনুযায়ী তার পূরণ করি। আর আপনি যদি সুদে চান সুদ দিব, আপনি যদি ঘুষ চান করে দেবেন। আপনি যদি চান আল্লাহ, নবী যে দোয়া করেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ এই দুনিয়ার হাসানা আমাকে দান করেন। সুবহানাল্লাহ। হাসানা মানে কি? ভালো। আল্লাহ আমাকে ভালো দিকে নেন, তো আল্লাহ ভালো দিকে নেবেন। আপনি যদি খারাপ দিক চান তো খারাপ দিকে নেবেন। এজন্য মনের আশা, আশাকে আল্লাহ কখনো নিরাশা করেন নাই। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দেওয়ার পরে আল্লাহ তাকায় থাকেন যে তোমাকে তো আমি সম্পদ দিলাম, এবার আল্লাহ চায় যে আমার দ্বীনের কাজে, আমার দ্বীনের পথে তোমার এই অর্থ থেকে তুমি কতটুকু দান করো। যখন আল্লাহর বান্দা দান করে না তখন আল্লাহর রাগ আসে, ক্ষোভ আসে, জিদ আসে। আল্লাহর রাগকে শুধু মিটিয়ে দেওয়া হয় একমাত্র দানের কারণে। আল্লাহর গুসাকে মিটিয়ে দেওয়া হয় একমাত্র দান করার কারণে, সদকা দেওয়ার কারণে। বলো সুবহানাল্লাহ। এইজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাস সাদাকাতু লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মাইতাহু সাউ। তিরমিজি শরীফের মধ্যে আছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর ক্রোধ কে নিভিয়ে দেওয়া হয় এমন ভাবে যেমনি ভাবে আগুন কি নিভিয়ে দেওয়া হয় পানি দিয়া। সুবহানাল্লাহ। ঈসা নবীর আমলের একটা কথা বলি, আল্লাহর ক্রোধ আর রাগ যে মিটিয়ে দেয় একমাত্র সদকা, দান করার কারণে। আল্লাহ রাগ যে থামিয়ে দেয় এটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত কিতাবের মধ্যে আসছে। হযরত ঈসা রাদিয়াল্লাহু তাআলা, ঈসা আলাইহিস সালাতু সালামের জামানার একটি ঘটনা। আপনারা হয়তো অনেকে শুনতে পাইতে পারেন, শুনতে পারেন। ঈসা আলাইহিস সালাম জামানায় একজন দোপা ছিল, তার কাজ ছিল দোপা ছিলেন তো যারা কাপড় ধুতো করে, আয়রন করে, যারা কাপড় ধোয়। এই দোপা লোকের একটা অভ্যাস ছিল, তিনি যখন মানুষের কাপড় তার কাছে ধোয়ার জন্য দিত,
তিনি কিছু কাপড় আল্লাহর রাস্তায় দিয়ে দিতেন, আলোচনার কাপড় কিনতেন দিয়ে দিতেন। মানুষকে যখন বলতো আমার কাপড় কই, তো এটা তো আমি একজনকে দিয়ে দিছি। কিছু মানুষ আছে সহ্য করা যায় না, কেমন কথা, আমি দিলাম কাপড় আপনার কাছে, আপনি কাপড় দিয়ে দেন আল্লাহর রাস্তায়, এটা কেমন? এই কয়েকজন মিলে জড়ো হয়ে গেল ইয়ার কাছে, ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা নবীর কাছে দিয়ে বলতেছে এই দোফার ব্যাপারে এই কথাগুলো বলছে, এই ঘটনা। ঈসা আলাইহিস সালামের কাছে দেন আল্লাহ এরে আপনি মানে দোয়া করছেন দেন আল্লাহ আপনি শেষ করে দেন। তো অভিশাপ। ঈসা আলাইহিস সালাম যখন এই দোয়া করলেন, এখন সব মানুষের ধারণা নবী যেহেতু দোয়া করছে আজ যা দোফার খতম, আজ যা দোফা শেষ, এর মৃত্যুটা দেখতেই হবে। এই জন্য মানুষ মন্ত্রী কি আগের মতো উনি যেরকম গাড়ি গোটটা লইয়া বাস রওনা দেয় বাড়ির থেকে, এই জন্য মানুষ করলো কি যে আজকে আগের থেকে এই রাস্তা দাঁড়ায় রয়েছে, আজকে দেখবো এর রাজ্যের দিনই হইতে তো শেষ হয়ে, তো নবী দোয়া করছে। তো দোফা ব্যক্তি উনি এই আগের মতো গাড়িতে কাপড় নিয়ে রওনা দিছে। রওনা দেওয়ার সময় রাস্তার মধ্যে এক ফকিরের সাথে দেখা। ফকির বলতেছে আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু সাহায্য করা যাবে? দোফা লোক বললো যে আছে রুটি আছে 3টা। দোফা একটা রুটি তাকে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে ওই দোফা ওই অসহায় ব্যক্তি তিনি রুটি পাওয়ার পরে খাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আসমান থেকে, মানে এই ব্যক্তির জন্য দোয়া এইভাবে করতেছে, আল্লাহ কোন প্রকারের বিপদ যদি আসমান থেকে ওনার উপরে যদি কোনো বিপদ হয়, বিপদ আসে, তাহলে সেই বিপদ থেকে তুমি উদ্ধার করে দিও। আশ্চর্য সারে দারুণ দোয়া, তো অনেক মজার দোয়া করছে। এই জন্য তিনি আরেকটা রুটিও দিলেন। এবার দোয়া বলতেছে আল্লাহ ওনার যাবতীয় যত বিপদ আপদ আছে সব দুর্বৃত্ত করে দিয়ে। তিনি আরো আশ্চর্য 3য় নম্বর রুটিটা দিয়ে দিলেন। দেওয়ার পর বলতেছে আল্লাহ ওনার তওবা আপনি কবুল করে নিন। উনি ওনার জায়গা মতো যাওয়ার পরে গাড়িটি খুললেন, খোলার পরে গাড়িটির ভিতরে দেখে বিশাল এক সাপ। সাপটার দিকে তাকায় আছে, মানুষগুলো জড়ো হয়ে গেছে, সবাই দেখতেছে সাপটা, কিন্তু সাপটা কিচ্ছু করে নাই। এই মানুষগুলো সবাই ঈসা আলাইহিস সালাম ঈসা নবীর কাছে গেছেন। ঈসা নবীর কাছে গিয়ে বলতেছেন, নবী আপনি যে দোকার জন্য দোয়া করলেন, অভিশাপ করলেন, তার গাড়ির ভিতরে সাপ পাওয়া গেছে কিন্তু তাকে তো দংশন করে নাই, সে তো কিছুই হয় না, মরে নাই তো। ঈসা আলাইহিস সালাম বলেন লোকটাকে ডাকো। সেই লোকটাকে ডেকে আনার পরে আল্লাহ নবী জিজ্ঞেস করতেছেন, দোফা কি এমন ন্যায় আমল করেছো? ঈসা নবী বলে, তো আমি তো শিওর, আমি তো জানি, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈসা নবীর এমন এক মুআজিজা আল্লাহ দান করেছেন যে ঈসা নবী যদি বলতো কবরের সামনে গিয়ে বলতে এই কবরবাসীরা দাঁড়াও, দাঁড়িয়ে দিতেন। এমন মুআজিজা ঈসা নবীকে আল্লাহ দান করেছেন। ঈসা নবীর এই খবরও তো আছে যে এই লোকটা কি আজকে নিখোঁজ মারা যাবে, আজকে উনি কি নেক আমল কাজ করেছিলেন জিজ্ঞেস করা দরকার। সুবহানাল্লাহ। দোয়া আসছে, বলতেছে কি নেক আমল করেছেন? বলে আমি তেমন কিছু করি নাই, তবে রাস্তা দিয়ে আসার সময় একজন গরিব অসহায় লোক আমার কাছে কিছু খাবার চাইছিল, অন্ন চেয়েছিল আমার কাছে। আমি তাকে আমার গাড়ির ভিতরে 3টা রুটি ছিল, আমি খাবারের জন্য কিনেছিলাম, সেই রুটি এক এক করে আমি 3টা রুটি দিয়েছিলাম। এই জন্য ঈসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে তোমাকে আজকে এই মৃত্যুর হাত থেকে রক্ষা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার সাপ
সাপ তুই ধ্বংস করস না কেন? আরে আমি তো করার জন্য আসছিলাম, ফেরেশতারা আমার মুখে লাগাম দিয়েছে, লাগাম, যেন আমি এই লোকটাকে ধ্বংস না করতে পারি। তো আল্লাহ আগে ছিল তো, আল্লাহ আগে ছিল এই লোকটা উপর রাগ। এজন্য আল্লাহ করছেন কি, ওই সদকা দেওয়ার কারণে, ওই গরিব অসহায় লোকটাকে দান করার কারণে, ওই লোকটার ক্ষুধাকে নিবারণ করার কারণে, ওই লোকটার দোয়া আল্লাহ সবার আগে কবুল করে নিয়েছে। বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, প্রিয় দোস্ত ভাইরা আমার, এই দুনিয়া আমাদের একদিন ছেড়ে দিবে। আপনি কি জানেন, আমাকে আপনাকে একটা জিনিস ছাড়বে না, সেটা হলো আমার এই দান। এই দান আমাকে ছাড়বে না। সবাই আমাকে বলে যাবে, এই মসজিদ আমাকে বলবে না, সব বলে যাবে। আমার সদকায়ে জারিয়া এটা আমাদের কোনোদিনও ভুলবে না। বলে সুবহানাল্লাহ। কেন জানেন? আপনারা জানেন না, একজন দানকারীর জন্য আল্লাহ পাক কি ব্যবস্থা রেখেছেন। একজন দানকারীর জন্য আল্লাহ পাক এত নিয়ামত দান করেছেন। যিনি সদকা দেন তার জন্য এত বিনিময় রেখেছেন। আল্লাহ এত নিয়ামত রেখেছেন, সেই নিয়ামতের একটা নমুনা দিয়েছেন আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে দুজন ফেরেশতা প্রতিদিন এই দুনিয়ার মধ্যে এক্সট্রা, এই ফেরেশতার কাজই শুধু এই কাজ। তিনি সকাল বেলা এসে সব সময় আল্লাহর কাছে একটা দোয়া করেন। সেটা কি জানেন? বলছেন, মা মিন ইয়াউমিন ইউসবাহু ইবাদি ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলান। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসেন, সেই ফেরেশতা এসে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে প্রার্থনা করেন। ফায়াকুলু আহাদুহুমা, কি দোয়া করেন জানেন? বলে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফা। আল্লাহ গো, যারা দান করে দান, তাদেরকে আপনি আরো তাকে নিয়ামত বানায়া দেন। দোকানে আসলেন, আসার পরে যদি কোনো আল্লাহর বান্দা একচল্লিশ যদি বলে, ভাই আমাকে কিছু দেন, কয় টাকা? 2 টাকা, 5 টাকা, এই তো এই 5টা টাকা পেয়ে মধ্যে লোকটা খুশি হয়ে যায়। আল্লাহ বলেন, ওই লোকটার বাড়িতে তুমি দান করেছো, তুমি মনে করেছো লোকটা হাত দিয়ে তোমার থেকে দানটা নিয়েছে। না, আমি আল্লাহকে সেই দানটা গ্রহণ করি। আমি আল্লাহ কুদরতি হাতে আগে দানটাকে, আমার হাতে নেই, তোমরা দেখছো যে তাকে দিচ্ছ, আসলে আমি নিচ্ছি, নেওয়ার পরে আমি আবার তাকে দেই। আল্লাহ আপনি নেন কেন? যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি নেন কেন? আল্লাহ বলে, আমি নিই এই কারণে, কারণ আমি তোমার এই দানটাকে নিয়ে আমি লালন পালন করি। যেমনি ভাবে তোমরা একটি বাছুরকে লালন পালন করো, কেন? এটাকে অনেক বড় হবে, এটা একদিন তোমাকে সম্পদ দিবে, এটা একদিন তোমাকে দুধ দিবে, এটা একদিন তোমাকে অর্থ দিবে, যার জন্য তুমি এটার পিছনে অনেক শ্রম কষ্ট করো। আমি সেই দানটা নিয়ে আমি আল্লাহ এটা রেখে দেই। এই দানকে একদিন এত বড় হবে যা পাহাড়ের সমতুল্য হয়ে যাবে। সেটা তুমি কল্পনা করতে পারবে না, কল্পনা করতে পারবে না। এই জন্য বলছি যে আল্লাহর ফেরেশতারা, আল্লাহ এমন এক নিয়ামত দান করেছেন, যারাই দান করবে তাদের জন্য কে দোয়া করে বলেন? সকালবেলা এসে যদি আপনি ওই ভিক্ষুকের থালার মধ্যে দিয়ে দিলেন 5টা টাকা, একজন আল্লাহর বান্দা চাইছে দিয়ে দিলেন, এরকম 5 টাকা দিয়েছেন, অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই ভাই। অসন্তুষ্ট হবেন না, এই জন্য হবেন না কারণ আল্লাহ তো আমাকে বানাইতে পারতো। কথা ঠিক? আপনি এনে শুধু চিন্তা করবেন, এনে আমারও তো পারতো। আল্লাহর কাছে দোয়া এটা করেন না যে আল্লাহ এই সন্তানটা কারো না কারো বাবার সন্তান, এই সন্তানটা কারো মায়ের সন্তান, আজকে সে ভিক্ষুক হয়ে আমার কাছে আসছে, আজকে যদি আমার যদি একটা কিছু হয়ে যেত, আমার সন্তান যেত। এই জন্য যা পাইছি আলহামদুলিল্লাহ বলে নিয়ামত শুকরিয়া আদায় করে এখান থেকে আমরা কিছুটা দিই। পারবো না ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো না ইনশাআল্লাহ? দিয়ে দিন।
না দিলে শেখানোর কথা আছে। ওই ফেরেশতাই দোয়া করছেন, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তারাফা। আল্লাহ, যারা দেয় নাই কৃপণতা করে, আপনি কত সম্পদ দিলেন তারে, লক্ষ লক্ষ টাকার মালিক বানালেন আপনি, মসজিদে টাকা চায়, মাদ্রাসার জন্য, দ্বীনি কাজের জন্য চায়, কোরআনে হাফেজ হবে তাদের জন্য চায়। আল্লাহ, কত গরিব মানুষ গিয়ে চায়, দেয় নাই, দেয় নাই। আপনি এমন তাকে এত অর্থ সম্পদ বানাইছেন, তো ফেরেশতারা দোয়া করলেন, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তারাফা। আল্লাহ আপনাকে ধ্বংস করে দেন ওকে। অর্থাৎ কৃপণতাকে আল্লাহর কাছে দোয়া করেন ফেরেশতারা, বলে আল্লাহ যে কৃপণ তাকে ধ্বংস করেন, ধ্বংস। বলেন কি ধ্বংস হয় জানেন? আপনারা মনে করছেন তো হয় ধ্বংস হয় না, ধ্বংস হয়। কেমন করে জানেন? আল্লাহ কোটি টাকার মালিক বানালে তার উপরে হজ করা কি? আরে চিল্লায় বলেন, হজ করা কি? ফরজ। ওয়াজিব কেন? ফরজ। হজ করা কি? ফরজ। তিনি হজ না করে মরে যাওয়াটাই হলো গজব। কারণ নবী বলেছেন, যাকে হজ করা ফরজ যার উপরে, সে যদি আমি নবীর রওজার কাছে না আসলো, সালাম না দিতে পারলো, সে অবশ্যই জাহান্নামী হবে, সে হতভাগা। তাহলে যার অর্থ সম্পদ আছে এরপর হজ করেন নাই, তার মতো হতভাগা আল্লাহর জমিন আর কে হতে পারে? কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে অনেকগুলো বিষয় ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে এগুলা জেনে বুঝে আমাদের জীবনযাপন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। শেষ আয়াত, একটি আয়াত সূরা দাহরে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহর বান্দা আছে এমন যারা দান করার পরে বলে, আমি দান করেছি, আমি মসজিদ করেছি, আমি টিউবওয়েল করেছি, আমি ব্রিজ করেছি, আমি রাস্তা করে দিয়েছি, আমি তোমাদেরকে দেখানোর জন্য না, তোমাদেরকে বাহবা শোনার জন্য না, আমি তোমাদের থেকে মারহাবা শোনার জন্য না, আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আমি তোমাদের থেকে কোনো কৃতজ্ঞতা চাই না, আমি চাই শুধু আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর বান্দা যারা প্রকৃত বান্দা, যারা দান করে, তারা কখনো গর্ব করে না যে আমি এটা দিয়ে অনেক কিছু, এটা দিছি ওটা দিছি, এরকম বলে নাই। তারা এরকম কথাই বলে, কি বলে কি বলে না বলেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আসুন আমরা, এই আমার কথা এখানে শেষ।